হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে। অনেকদিন যাওয়া হয়নি, আগের বছর গেছিলাম, তাও আমার মামামের হ্যাপি বার্থডের আগে। তো আজ ইচ্ছা হলো যাই, তো আজকে যাচ্ছি আমরা পৌঁছেও গেছি সেখানে। অনেক দিন পর এসছি, আজকে খুব ভালো লাগছে। আর দেখো প্যান্ডেল হয়েছে, যেহেতু বিপত্তারিণী পুজো সামনে, তাই প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। আর খুব ভিড়ও হয় এখানে। তারপর আমরা পুজো দিলাম, মায়ের পুজো দিতে খুবই ভালো লাগে। আর এখানে আজকে ভিড়টা অতটা হয়নি, আর আমরা আসার সাথে সাথে পুজোটা দিতে পেরে গেছি, তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। পুজো দেওয়ার পর আমরা একটু মায়ের পা ছুঁয়ে প্রণাম করলাম, যেটা সব থেকে বড় পাওনা। মায়ের ছোঁয়া সেটা আমরা পেয়েছি, মাকে ছুঁতে পেরেছি। তারপর আমরা ওখানে অনেক রকমের ঠাকুর রয়েছে, সেগুলো সব দেখলাম, মামকে দেখালাম। ও খুব এক্সাইটেড ছিল, সকালবেলা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে। আর এই যে নরসিংহ দেখছো, এটাকে দেখে বারবার বলছে মামা ওটা কি এরকম হয়েছে, কেন, এটা কে? ওকে বারবার বলতে বলতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। লাস্ট টাইম বললাম ঠিক আছে তুমি চলো অন্য কিছু দেখাই। তারপরে আমরা যেটা দেখতে সব থেকে বেশি চাইছিলাম সেটা হচ্ছে রথ। এটা অনেক বছর পর আমরা এই দিনে এলাম যে রথটাও দেখতে পাবো। এর আগে আমি বিয়ের আগে এসেছিলাম, তো আজকে অনেক বছর পর এই রথের আগে এসেছি। এই যে হচ্ছে রথ, এই রথটাকে সাজিয়ে কালকে বার করা হবে। তো আমরা একটু রথটাকে ছুলাম, খুব ইচ্ছা করছিল। মামাকে বলছিলাম একটু টানো রথটাকে, বলে না আমি পারবো না। তারপরে আমি একটু রথটাকে ছুলাম। মামামও ফার্স্টবার এত বড় রথ দেখে ও খুব এক্সাইটেড হয়েছিল, তাই ও একটু হাত দিল। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম বাইরে। সেখানে কিছু পুজো টুজো দেওয়ার থাকে, সেখানে ধূপবাতি দেওয়ার থাকে, সেগুলো দিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, আশা করি ভালো লাগবে। তো সবাই যারা যারা এখানে আসোনি তারা এখানে এসে অবশ্যই পুজো দিও। এখানে পুজো দিলে অনেকে, আমি শুনেছি যেটা তোমরা চাও, তোমাদের যেটা ইচ্ছা মনস্কামনা সেটা পূরণ হয়, সেটা অবশ্যই মন থেকে তোমাদের চাইতে হবে। তো সবাইকে আজকের মতো টাটা।